অয়েলি স্কিনের জন্য ফান কেন মিস করবি? ব্যবহার কর পন্ডস অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ। অয়েল ফ্রি তো টেনশন ফ্রি। ও হচ্ছে কপি, বাজারের ফুলকপি না, আপাত মস্তক নকলবাজ। ক্লাস 2 এর পরীক্ষাও কপি করেই পাশ করেছিল। এ হচ্ছে চাপা, সারা দিন তার চাপাবাজি চলতেই থাকে। চাপাবাজির বিশ্বকাপ হলে সে নিশ্চিত চ্যাম্পিয়ন হতো। পাওয়ার, কোনো এক কালে শরীর বানিয়েছিল পাওয়ার, ভেবেছিল শক্তি দিয়ে দুনিয়া জয় করে নেবে। শক্তি আছে কিন্তু মাথা নেই। আনলিমিটেডের খাবার বেলায় কোনো লিমিট থাকে না। এই হলো কন্ট্রাক্ট ভাই, যে মহল্লার গাড়ি থেকে গরু, বাঁশ থেকে বউ সবই কন্ট্রাক্টে উদ্ধার করে দেয়। থ্যাংক ইউ। রাস্তায় একা একা হাঁটতেছেন, জিনিসপত্র সামলায় রাখবেন না? আপনার জিনিসপত্র সামলানোর দায়িত্ব কি আমি নিছি? না, কিন্তু কি অদ্ভুত, আপনি আমার ব্যাগ খুলছেন কেন? মেয়েদের ব্যাগ খুলছেন কেন আপনি? আরে রাখেন। 1000 টাকা তাহলে তো ছিনতাইকারী দিলেই পারতাম। কন্ট্রাক্ট কখনো ফ্রি কাজ করে না। চান মেয়ে আমার নাম, পান খাই না, পান করি। এই বাড়িতে থেকে আমারে বাইর করবো এরকম কেউ আছে? কিন্তু চান ভাই, বাড়িটা তো আমার, আমরা এই বাড়িতে থাকতে এসেছি। বাড়ি ছাড়া তো আপনাকে হতেই হবে। অন্যের বাড়ি কতদিন দখল করে রাখবেন? দখল যদি কইরেই থাকি আপনি কি করবেন কন? কি আর করবো, আইনের আশ্রয় নিব। এই অসিমপুর এলাকায় আইন তার মানে আমি বানাই, আমি ভাঙি, এরকম কেউ নাই যে আমার উপরে কথা বলবো। জান ভাই, আমি কোনো হাঙ্গামা চাই না, আমি শুধু আমার বাড়িটা ফেরত চাই।
এরকম কেউ নাই চান মিয়ার হাতে থেকে বাড়িটা তুইলে আপনার হাতে ধরাই দিব, কেউ নাই। খালি খেলিস না, মাঝে মাঝে একটু ব্যায়াম করিস, শরীরটা একটু কমা। আমি ব্যায়াম করি, চা পারবেন খাই মনে করে বুঝিস না চাপ। এই বস, মোর তো সব শেষ। ওস্তাদ চিনছেন? পনির ভাই নিচে দোকানে পনির আছে, মাখনের দোকানদার। বস কি সমস্যা কম? বস, মোর বউ একটা পোলার লগে বাইকে গেছি। আমার বউ পোলার লগে ভাগে গেল, বাংলাটা বেটার লগে ভাগতে পারে। না বস, সত্যি একটা পোলার লগে বাইকে গেছি। এই পোলা তোমার বয়স থেকে কত ছোট? বস, গত ডিসেম্বরে বড় একটা কেক কাটিয়া শাড়ি চুড়ি গহনা কানে দুল দিয়া 18 বছর পালন করছি, অনেক কিছু দিছি। এই তোর বয়স কত? দেখি তো দাঁত দেখি। 1 2 3 4 5 6 32 দাঁত একটা গরু একটা মুরগির ছড়ে বিয়া করছে। হ্যাঁ, বরিশাল লাগিস কবি না? বরিশালের মনে করে ঘুষা। এ দুদু, এই তুই কামটা হরছটা কি? আডুর বয়সের এক মাইয়ারে বিয়া করিয়া হে আবার ভাগ্যা গেছে, হে বিচার লই এসে তুই বসের দ্বারে। বস, তাই কি মোর কোনো বিচার হইবে না? তোর বিচার এই নিয়ে যাবি, তোরে থানায় দিমু। বারাম দেওয়ার হচ্ছে তোর মনে করেন আসল জিনিস। ও কি তুই আবারও খারাই কথা কইতেছ? তুই বাইরেও না কাম। এই যাও, এই লয়ে যা বরিশালে। কাকু, মোর ব্রাই ওকে কাকু, কাকু মোর বউ মোর 5 লাখ টাকা লই গেছে, মোর কি বিচার হইবে না? হইবে বিচার। এই দিকে তুই কামটা করছটা কি? তুই বরিশাল লইয়া বেটা, তুই বসের দ্বারে বেটা ওই বিচার লই মান সম্মান মতো থাকবে? বউ গেছে গা সত্তরের মাইয়া, ওই আমি গ্রামে যাই সিস্টেম করি। মানে আয় কামটা করছে কি? আমরা জলস্তি সাইজের মনে করে গরু পাই না, খালা মনে কর 32 দাঁত মুরগি বাস। সরি স্যার, কামটা করছে কি? পারফেক্ট, প্রকৃত বরিশাল পাওয়া গেছে। এদিকে আয়। এদিকে আয় তো। কি শোন, আঙ্কেলের সামনে তো বলতে পারবো না। বাবার সামনে কি বলতে পারবেন? আর আমরা না বের হব। হ্যাঁ, বের তো হবই, কিন্তু যেটার জন্য বের হব সেটাই বলতে আসছি। শোন, তুই তো বিদেশে ছিলি, তুই জানিস না আমাদের এলাকাতে কন্ট্রাক্ট ভাই নামে বড় একটা মাস্তান আছে। মাস্তান? তো সে সকল ধরনের কন্ট্রাক্ট নেয়। তোদের যে বাড়ি দখলের ব্যাপারটা, এটা যদি আমরা তার কাছে কন্ট্রাক্ট নিয়ে যাই, সে একদিনের মধ্যে মনে কর মেরে উড়িয়ে ঘুরিয়ে তোদের বাড়িটা উদ্ধার করে দেবে। তুই কি মাথা খারাপ হয়েছে? আমি বাবাকে না জেনে কিছু করতে পারবো? তোর বাবাকে জানানোর দরকার নেই, আমি তো তোর সাথে যাচ্ছি। চল তো, এখন দেরি হয়ে যাচ্ছে, চল। সালামালাইকুম শ্বশুর মিয়ায় আছেন নিবালা, আন্নের মায়া ইয়ারে কয় ফাগলা ইয়ার ফোলা, আন্নের মায়া ইয়ারে কয় ফাগলা ইয়ার ফোলা। কি আরে তোর ইনস্ট্রাক্টর কেউ বিল্ডিং এ কেন? তোর সমস্যা কি? তুই এই অবেলায় সাদাই সোকা। ফার্স্ট নয় আগে কইছি। হ্যাঁ, আগে আর ফার্স্ট তোর ফটাফট দি ফেলাও। তোর ইনস্ট্রাক্টর বিল্ডিং এ কেন? এই বেটা, ইনস্ট্রাক্টর হে বিল্ডিং হইবে কে? হ্যাঁ, মোরা জিগাইছে যে ব্যায়াম করতে হয় কিভাবে, মুই হারে দেখাই দিছি এইভাবে করতে হয়। তুই কি বলতে চাও? মরি যাবি রে ভাই সাহেব, অকালে মরি জরি যাবি আর কি। যেচ্ছা করে শরীরের কষ্ট তো এইটা টানি বুঝতি, এই শরীরের অভিশাপে তুই মরে যাবি তো। এই বেটা, এই তুই ব্যায়াম লয়ে কথা বলতেছ, তুই ব্যায়ামের কিছু বোঝো? এই ব্যায়াম যদি না করি, এই শরীর যদি টাইট না থাকে, এই মারামারি যে করতে হয় রাস্তাঘাট, এগুলা করবে কেটা? আওয়াজে পাকিস্তান আবি এই আওয়াজে পাকিস্তান মানে তুই কি বলতে চাও? রিস্কের কাম কনে করে? জিয়ানে জেনে রিস্ক আছে কামিকা কনে করে? আয় সাবা করি এর বুঝলি, জিয়ানে জেনে সিবা সাবা কোনা কানে ঢুকানোর দরকার কনে যায় আয় ঢুকিয়ে ইনফরমেশন কালেক্ট করে কনে আয় সাবা করিয়ে। তোমরা কি আরো তঙ্গ বাদ যে কোন হাওলে রান্দায় চিন্তা করিয়ে আর আঙ্গ বাই সব তো তঙ্গার দুনিয়ার মধ্যে লোক খুঁজে পানো। হ্যাঁ থাম, কাম সব তুই কর, মোরা কি আরি? মোরা কোনো কাম হরি না। না কে কইছে তঙ্গ কাম নাই? ও মা কত বড় কাম তঙ্গর আঙ্গ বাই সব দিছে এই দুই না তোলে চেষ্টা করো আর চেষ্টা কর কাম ইয়ানকে কম নি। এবারে এই তুই এনে আইছো কা? বস তো তোরে কাম দেয় না। তুই হেয়ার পিন আইছস, তুই মোর পিস দেখতে যে মুই ছাদে বইয়া কি করি, এটাই করতে আইছো না তুই? আফসোস লাগে আর কি, তোমার আর আফসোস লাগে আর কি। হ্যাঁ
জ্বালায় চুরি করে হিগা আরে কচর তোর আমি চিম্পিতে দেখাবার লাইছি মানে হেতিরে তুই একলা একলা ব্যায়াম দেখা যাইতে টায়ার্ড হয়ে যাইতিস তোর আমি চিন্তা করছি তোর রেস্টে পাঠাই দিম হেতি নাই দেখাই দিম কেঁচু করে ব্যায়াম করতে হয় আমার ভুল হয়ে গেছে কেন আর তুই ব্যায়াম করবি আয় তুই ব্যায়াম দেখাই দিবি হ্যাঁ রে তুই খারাপ মুই আইতে আছি অত করছি কি নাই ছোট কালে তো সারিস ব্যায়াম দেখাই না ব্যায়াম দেখাই না আপা একে জায়গা মতো আপনার কোনো সমস্যা নাই কা সেখানে হচ্ছে কি মনে করেন যে সব পাওয়া যায় হ্যাঁ কেউ পিলে না খালি হাতে তারা আছেন আর উনি হচ্ছে আমার কন্ট্যাক্ট ভাই আমার ভাই তোমার ভাই কন্টাক্ট ভাই চরিত্র কি হলো আপনি তো বাবাকে ওস্তাদ নিশ্চয় কোনো ঝামেলা আছে এই কারণে গেছে আমি লোককে বিয়ে করা অসম্ভব কেন কেন মানে তুই জানিস ও কত বড় ছিনতাইকারী এই লোকটা একদিন আমাকে একটা রাস্তা ছিনতাইকারীর কাছ থেকে রেস্কিউ করছে তারপর কি করছে জানিস আমার ব্যাগ থেকে সুন্দর মতো 500 টাকা নিয়ে চলে গেছে কি কম বড় ছিনতাইকারী হলো শোন তোর কথা ভুল বোঝাবুঝি হচ্ছে কন্ট্রাক্ট ভাই লোকটা এমন না আমি যেটা দেখছি লোকটা এরকম আচ্ছা শোন তুই এখন একটা প্রবলেমে পড়েছিস তোর এই প্রবলেম থেকে উদ্ধার পেতে হলে কন্ট্রাক্ট ভাই ছাড়া আর কোনো উপায় নেই ঠিক আছে তোর কথা শুনলাম তোর কথা মতো লোকটার কাছে আমি গেলাম কিন্তু এরপর যদি ফার্দার কোনো প্রবলেম হয় এটা রেসপন্সিবিলিটি তুই নিবি ঠিক আছে আমি নিব এখন চল ওস্তাদ হেরো ফেলেছে মনে হয় অন্য কথা জায়গা পেলে আমরা কিন্তু রেট মনে করেন বাড়াই দিলাম তার কারণে 300 করে দিলাম আসেন বসেন আপা আগেই কইছিলাম আপনি আম করছে ভালো জায়গায় কোথাও পাইবেন না আমরা মনে করেন কি মানে ভালো দামে কম শোনেন কথা শুরুর আগে কাহিনী শোনেন আমাকে রেট চারটা হইনালন এই যে দেখতেছেন পাওয়ার ওই মনে করেন কারো যদি বন চটকানো দেয় দাঁত হিলাই দেয় তাহলে কত জানেন 500 এই মোর 50টা হাজার রিক্সা ভাড়া লাগবে হ্যাঁ কইবে কেডা ও রিক্সা ভাড়া 50 আচ্ছা লগে রিক্সা ভাড়া আছে 50 আপনি কারণে মনে করেন থাবর দিয়ে মনে করেন ঘুষি দিয়া দাঁত ফালাই দিবেন তাহলে রেট কত জানেন 1000 টাকা আবার মনে করেন ডাইন হাত বাম পা ভেঙে দিতে হইব তাহলে কিন্তু রেট আবার বাড়তি 3500 টাকা ঠিক আছে টা লাগবে 4000 4000 টাকা 100 টাকা মনে করেন আলাদা করে দিতে হইব মনে করেন চালানি সিট কাউন্টার লেগা এখন আপনারা ভাইবা বলেন কি করবেন আমরা কিন্তু কোনো জানুন কভারেজ করি না এটা মনে করেন যে আজরাইলের কাম ফেস করো সারাদিন ড্যাব 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 যাই প্রতিদিন অয়েল করে ক্লিন ড্যাব ড্যাব মিস করো ফান আর কতদিন ড্যাব ড্যাব অয়েলি স্কিনের জন্য ফান কেন মিস করবি ব্যবহার কর পন্ডস অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ এর সিলিকা বিটস টেকনোলজি ত্বকের গভীরে গিয়ে অয়েল শুধু ক্লিনই করে না ভেতর থেকে কন্ট্রোলও করে অয়েল ফ্রি তো টেনশন ফ্রি আপনার বাড়ি দখল করতে কত টাকা না আগের এটা ছিল 10,000 এই করোনাকালীন সময় 15 বাজার খারাপ বাজার একটু বাড়ায় দেন যেমন জিনিসপত্রের দাম তো বাড়তে আছে এই একদম এক রেট বছর 15,000 টাকা করে দিয়েছে 15,000 টাকাই বছর টাকা নয় না এই বানা দে এবারটা টা তো 5000 কম আছে কি আপা চিটার পাট শুরু করে দিচ্ছেন 5000 কম কে একটু ডিসকাউন্ট করা যায় না কিসের ডিসকাউন্ট আপনার এটা কি মনে করেন কি আপনি মাছের বাজার পাইছেন না ভ্যান গাড়ি পাইছেন যে আপনারা মনে করেন আমি নিউ মার্কেটে দিয়ে দিমু হ্যাঁ ভাইয়া 250 টাকা সাত তো দেন না 30 টাকায় এই টা হলো ফেরত লন না 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 টাকাটা রাখেন ভাইয়া 5000 টাকা পরে দিলে হবে না কে লেগা 5000 টাকা পরে দিলে গো হ্যাঁ আমরা কোনো টাকা পয়সা মনে করেন বাকির মধ্যে কাম করি না বাকির কাম ফাঁকি তাহলে আপনি আসছি এনে লইব না আমরা কোনো ফোনের ভিতরে টাকা লই না আমরা কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই আমরা যা লই ছেপ দেবে না ক্যাশ জলদি করেন যা করবেন আমরা আরেকটা ক্লায়েন্ট আছে কিন্তু এই যে এটা দিয়ে 5000 টাকা হয়ে যাবে স্বর্ণ গয়না পিলা দেওয়া শুরু করছে বস কি করুন বন্দি ঠিক আছে ওকে আচ্ছা সবই আপনাদের কথা শুনলাম আপনারা যেটা চাচ্ছেন সেটাই দেওয়া হয়েছে কিন্তু আমার কাজ ঠিক মতো হবে তো টাকা যখন নিচে কাজ হইব
ওস্তাদে যখন কইছে কামটা কইছে জানগা তো আপা সময় মতো আমরা ফোনটা জানাই দিমু। কথা যেন সেটাই থাকে। আসি। বস আপনার আমি আগেই কইছিলাম, হ্যাঁ বাড়ায় কথা কন, 20 চান 25 চান 50 চান, দেন তো কি ধুলমুল ধরা দিয়ে গেছে, স্বর্ণ নেমে কিছু কেমনে বুঝু হয় দেখিল না। এ নাও বাবা তোমার চা, চাটা খাও আর চিন্তা দূর করো। আজকে থেকে সব চিন্তা শেষ। কন্ট্যাক্ট ভাইয়ের সাথে দেখা করে কন্ট্যাক্ট দিয়ে এসেছি। এখন আর ওই যে চান মেয়ে আমাদের বাড়ি দখল করে রাখতে পারবে না। বলিস কি? তুই তো আমাকে কিছু জিজ্ঞেস করিসনি, আর তুই এটা করতে গেলি কেন? আরে কেন করব না? একটা মানুষ বছরের পর বছর আমাদের বাড়ি দখল করে একবার আমরা হাতের উপর হাত রেখে বসে থাকবো নাকি? আর কন্ট্যাক্ট ভাই অনেক পাওয়ারফুল, এই চান মিয়া কিরকম ফু মেরে উড়িয়ে দিবে। কাউকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া এত সহজ না, হিতে বিপরীত তো হতে পারে। একটা খারাপ লোককে আঘাত করতে গেলে সে ভয়ঙ্কর হয়ে যায়। আর তোর যদি কোনো ক্ষতি করে, তোকে যদি রাস্তাঘাটে অপমান করে, আমাকে? হ্যাঁ, ওর কপাল খারাপ থাকলে আমার সাথে এভাবে রাস্তায় ঝামেলা করতে আসবে, একদম ভেঙে গুড়িয়ে উড়িয়ে দিব। চুপ থাক, পাকামি কথা সব। বাবাকে ছাড়া তো কোথাও যেতে পারিস না। ইউনিভার্সিটিতে যেতে হলে বাবাকে লাগে, আর খুব বড় বড় কথা। বড় হয়ে গেছিস না? একটু তো বড় হয়েছি বাবা, বয়স বেড়েছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে কন্ট্যাক্ট ভাই যদি কোনো কাজ কন্ট্যাক্টে নেয় সে কাজটা করেই ছাড়ে। তুমি ভেবে নাও বাড়িটা আমাদের হয়ে গেছে, কিছুদিনের মধ্যে আমরা বাড়িটাতে উঠব। যে বাড়িতে আমার মার এত স্মৃতি আছে, ওই বাড়িতে আমি এভাবে হাতছাড়া হতে দিতে পারি না। এই 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 কারা কি চাও? এই মুরব্বি বল। বসেন বসেন। আমরা আজকেই এই বাসা খালি চাই। তো বাড়ি ছেড়ে দেবো, তার মানে এটা কি? ও যে লাইসেন্সের লাইসেন্স নাই, সর্বনাশের গ্যারান্টি নাই, বুঝছেন কেন ভাই সাহেব? মানে বাড়ি গিয়ে আঙ্গ ভাই সাহেব কিনে ফেলছি, আনারে 4 জন লাগবে, বুঝছেন নি? মানে হইতেছে গিয়া বায়ে এই বাড়িটা খালি করা কন্ট্রাক্ট লইছে, আপনি বাইরে তাড়াতাড়ি খালি করে দিয়ে যাবেন গা। কন্ট্রাক্ট বলিস কে? 2টা কাঠি লয়ে যা যা। এই মুরব্বি কাটি কি? এই কাটি দিয়ে কি করবেন? আরে কাঠি কি, ওটা আইলেই তো দেখতে পারবা, বুঝতে পারবা। এই যে 2টা কাঠি আনতে গেছি, 2টা কাঠি আনছে। কাঠি 2টা উঠাও, তোমরা রফা দফা হও। এই বাড়ির দিকে এরকম ভাবে চাইও না, আর কোনো সময় আয়ও না। না যাও। আমি কন্ট্রাক্ট টাকার জন্য নীতি বাদ দিই না। তাহলে আজকে এই বাড়ি খালি করুন। ওকে বস। এই বাড়ি খালি করিস। ভাই সাহেব ইয়ার মুরব্বী মানুষ আতি করস কি? এখন কথা আছে না, বুঝছেন নি? মানে লাইসেন্সের লাইসেন্স না, সর্বনাশের গ্যারান্টি নেই আর কি দিকা। মানে আমি করি ওই টেনশন করিস না, কাম হয়ে যাবে। আচ্ছা কি রে, আতি করো কিলা মুরব্বী, একটু ওয়েট করো না। আর দি গেলাম, বুঝছেন নি? কোনো সমস্যা নাই, ব্যবস্থা করে ফেলাম আর কি। কাটি তো দিয়ে দিলাম, কথার সাথে কাজের সাথে জানি মিল থাকে। নসিনটা ডরভর্তি একবার, বুঝছেন নি? বলেও কথা হয়ে যায়। আর একদম লাগতাম না, এই বাড়ির দিকে ফিরেও তাকায় একদম মোড়েও না। আসি, কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনার বড় মানন কি? চুপ! আপনাদের মতো মানুষকে সকাল বিকাল থাপড়ানো উচিত। কথায় কথায় আপনারা গিরগিটের মতো রং চেঞ্জ করেন। মানে সামান্য কিছু টাকার জন্য আপনাদের মান সম্মান আপনারা একদম পানিতে ভাসিয়ে দিলেন। ইয়ার আনেচ্ছ করে কথা কন কেন? আঙ্গ ভাই সাহেবের কিন্তু অনেক সম্মান আছে। একদম চুপ! আপনি কিন্তু বেশি কথা বলতে আপনি চুপ! আমার উপরে কোনো কথা হবে না। আর আপনি, আমার সবচেয়ে বড় ভুল ছিল আপনার কাছে আসা।
আপনার কাছে না আসে আমি যদি কোনো রাস্তার মাস্তানের কাছে যেতাম তাও ভালো ছিল, তার অ্যাটলিস্ট আমার কথা রাখতো, আপনার মতো বেইমানি করতো না আমার সাথে। জান আপা, আপনার টাকা ফেরত দিতেছি আমরা। আরে রাখেন আপনার টাকা, আপনাদের টাকা লাগতো আপনারা আমাকে বলতেন। আপনারা এই চানমিয়ার কাছ থেকে 2 লাখ টাকা খেয়ে আমার সাথে বেইমানি করতেছেন না, আমাকে বলতেন আমি 5 লাখ টাকা দিতাম। আপনি 5 লাখ টাকা দিবেন, দিছেন তো 10,000 টাকা ক্যাশ। আর টাকা ফেরত। বাস টা তো ভাঙ্গা লাইছি। লাগবে না আমার টাকা, আমার টাকা আমি আপনাদের সবার মুখের উপরে ছুঁড়ে মারলাম। এই থামেন, আপনার টাকা আমি কালকে দিয়ে দিন। তোরা সানমিয়া থেকে 2 লাখ টাকা নিলি, মানে মাইয়া কি ভাবলো? তোরা জানোস না কন্ট্যাক্ট কখনো কথার খেলাপ করে না। ভাই আমি কিন্তু টাকা খাই না, এরা সবাই মিলা খাইছি। আচ্ছা ভাই সাহেব হেতি যা করবো কোক না, অসুবিধা কি আর? টিয়া লইতে আমার প্রফিট হয়েছে কেন, লস তো ন। চুপ! খুব লাভ লোকসান বুঝোস। আমার কি হইল? টাকা গেলে টাকা আইব, সম্মান গেলে সম্মান আইব। মানুষে বললে তো কষ্ট করে না। ওস্তাদ মাফ করে দেন, আর করুন না, জীবন আর করুন না ওস্তাদ। টাকা তো আমরা লই নাই। অফ করছি তো, অফ করছি তো, তো কষ্ট করিস কি? তোরা আমার লগে কাজ করবি কেমনে? তোরা তো আমরা চিনোসই না। তোরা জানোস না যে টাকার চেয়ে আমার কাছে সম্মান বড়। তোরা বুঝোস নাই যে কন্ট্রাক্ট ভাই যখন একবার কন্ট্রাক্ট নেয় সে কন্ট্রাক্ট মিস হয় না। আজকে আমার বেইজ্জতি কইরা সানলি, আজকাই সানমিয়া টাকা ফেরত দিয়ে আসবি কে? আজকাই। মুরব্বী মিষ্টি দেখা ওস্তাদ একটা মিষ্টি আনানো দিবেন, ঠিক আছে? মিঠাটা হয়ে যায় মুখটা। এ বেটা ঝামেলাটা হইবে কি? ওজন নাই, ওজন থাকলে তো তার যে ব্যায়াম করা যায় তো ঠিক মতো। তাহলে হাতের রশিটা বাইন্ধা দে দে। আরে এটা কি লইছো, যেটা তো প্রতিবন্ধী। আচ্ছা অসুবিধা নাই, কাকা ঠিক মতন দেন। বাবা কন্ট্রাক্ট, আমাকে বোধহয় তুমি চেনো না। আমার নাম রহমান, আখি আমার মেয়ে। বুঝতে পারছি। আখি তোমাদের ওখানে গিয়ে যা কিছু বলেছে আমি সব শুনেছি। আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। আচ্ছা ঠিক আছে। মা মরা মেয়ে তো একটু রুক্ষ, কিন্তু মনটা অনেক ভালো। তুমি কিছু মনে করো না। আসলে বাসাটা ফেরত পাওয়ার আশা ছিল তো, কিন্তু কথার খেলাপ হওয়ায় কষ্ট পেয়েছে। এই বাসাটা আমাদের অনেক স্মৃতি। আখির মা মারা গিয়েছে এই বাসায়, তারপরে তো আমরা বিদেশে চলে যাই বাসাটা ভাড়া দিয়ে। ভাড়া দিছিলেন? হ্যাঁ, চানমিয়ার কাছে ভাড়া দিয়েছিলাম। চানমিয়া ছিল একজন সামান্য ব্যবসায়ী আর শিল্পপতিদের চামচামি করত। এখন ওর অনেক প্রভাব, বাসাটা ফেরত দিচ্ছে না। মা মরা মেয়েটার কত স্মৃতি রয়েছে সেখানে, অথচ সে সেখানে যেতে পারছে না। ব্যাপারটা কত কষ্টের। আমার মেয়ে যা কিছু বলেছে আমি সেজন্য ক্ষমা চাচ্ছি। আমার মেয়ের উপর তুমি রাগ করে থেকো না, কিছু মনে করো না বাবা। ঠিক আছে, আপনি যান। এই নাও তোমার টাকা, তাড়াতাড়ি বিছনাপাত্তি গোটাই বাড়ি ছাড়ো। টাকা ফেরত দিতেছ? সাহস আছে তোর? সাহস তোর আছে এটা ঠিক, কিন্তু তোর এই সাহসের কারণে তোর পোলাপানগুলো মরবো কেন? কানকে নীতি আছে, তোর মতন বেইমান না যে বেইমানি করে তুই বাড়ি দখল করছিস। ও বুঝছি, কাঠি কম হইছে। এই 2 টাকা নিয়ে আয় যা। এই থাম। সেদিন তুমি কাঠির খেলা দেখাইছিল না, এখন আমার কাঠির খেলা দেখো।
কাঠির খেলা শুধু তুমি একাই দেখো না সামিয়া। কালকের মধ্যে যদি এই বাড়ি না ছাড়ো, আমি টাকার মতন তোমার ফাড়া ফাড়া করে উড়ায় মারব। আপনি জি আমি আপনার লগে কথা আপনাকে আর বলতে হবে না। আপনাকে আমি দেখেই বুঝে গেছি আপনি এখানে কেন আসছেন। আমার বাবা আপনাকে সরি বলছে দেখে একদমই ভাববেন না যে আমিও আপনাকে সরি বলবো। এই ভুল ধারণার মধ্যে একদম থাকবেন না। আপনি আমার সরি করে আসলে আসলে আপনি একটা ধান্দাবাজ। আপনি আমার কাছ থেকে টাকা নিয়েছেন এটা বলেছে আপনি আমার বাড়ি উদ্ধার করে দিবেন। আপনি আমার বাড়ি উদ্ধার করতে চেয়ে সেখান থেকে আবার টাকা মেরে খাচ্ছেন। আপনি আসলে আপনাদের মতো লোককে না বিশ্বাস করা উচিত না। আরে থামেন, জানেন এটা করোনার সময় কোনদিন আমাদের কোনো কাজ নাই, গোলাবান খাইতে পারে না, 2 লাখ টাকা দিচ্ছে চান নিয়ে, ওরা লোক সামলাতে পারে না। আমার দোষ, আমি ওদেরকে মানা করি নাই। নেন আপনার অ্যাডভান্সের টাকা। চিন্তা করবেন না, আপনার বাড়ি আমি খালি করে দেব। শুনেন, এই যে কথা দিলেন বাড়ি উদ্ধার করে দিবেন, কথা রাখবেন তো? আমি একবার কথা দিলে আমি আমার কথা রাখি, কোনদিন কথা আমি ফেলি না। শুনেন, আবার কি? আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি খাননি। আর এখন তো লাঞ্চ আওয়ার, আমাদের সাথে খেয়ে যান। আমার পোলাপাইন খাইতে পারতেছে না, আর আমি দাওয়াত খাওয়া বেড়াবো এমন বেমান আমি হইতে পারি। আপনার বাড়িটা খালি করি, তবে একদিন এসে খাওয়া যাবো। আসি। ফেস করো সারাদিন ড্যাব ড্যাব ড্যাব, যাই প্রতিদিন অয়েল করে ক্লিন ড্যাব ড্যাব, মিস করো ফান আর কতদিন ড্যাব ড্যাব। অয়েলি স্কিনের জন্য ফান কেন মিস করবি? ব্যবহার কর পন্ডস অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ। এর সিলিকা বিটস টেকনোলজি ত্বকের গভীরে গিয়ে অয়েল শুধু ক্লিনই করে না, ভেতর থেকে কন্ট্রোলও করে। অয়েল ফ্রি তো টেনশন ফ্রি। ফুচকা খাওয়ার লেগে কোনো সময় মনে করো আলাদা পেট লাগে না, ফুচকার লেগে আলাদা জায়গায়। মাশাআল্লাহ, শোনো আরো 3টা হ্যাঁ নিয়ে এসো, 3টার পর বলতেছি। হ্যাঁ তুই এই ব্যাগগুলাই খাবি? হ্যাঁ। এরপর আরো 3টা অর্ডার করলি? তুই এ খাইয়া করবিটা কি? তুই পরে দেখো না বেটা। এই হ্যাঁ, তোর কি খাওয়া উচিত জানো? ব্যাগটা কি ধরে বল। তোর সকালে 10টা ডিম খাওয়া উচিত, দুপুরে 2টা মুরগি খাওয়া উচিত, এর লগে তোর আরো 2টা ডিম। তুই যে ডিমের কথা কইছিস আমি তো ডিম বুঝতে পারছি। এই দেখ 1 2 3 4 5 6 6টা, মানে 10টা না 3টা, 30টা ডিম আছে। চিকেন সিদ্ধা। আসসালামু আলাইকুম আনলিমিটেড ভাই, কেমন আছেন? খাইতে সে দেখতেছেন না, খাওয়ানোর ভিতরে সালাম লওয়া যায় না। ভালো আছে, কোন কি করবেন ভাই? আপনার যে দেহ, এই কয়টা ফুচকাই হবে? এই আরো 4-5টা ফুচকা বানা। এই এই তোর এম কইছি যে আমার লগে ফুচকা অর্ডার দাও। হ্যাঁ, মানে আগুইরা কাম কে লেগা করো তুমি মিয়া? চলো তুমি চান মিয়ার লগে, ফকির নির লগে, হ্যাঁ কাহিনী করো নাকি? এই আওয়াজ কম। এ বেটা, তুই কারে ধমক দিয়া কথা বলতেছ? তুই কি মোরে দেখছো হেনে? এই মাছেল দেখছো? মাছেল এমন এক চাপ দিয়া কিন্তু মাটির লগে মিশাই আলামু। বেটা তুই ভাবছোটা কি? ভয় পাইছি ভাই, আমি জব্বর ভয় পাইছি। ওরে মাসেল মাসেল রে ভাই, খালি মাসেল থাকলে হইব, আওয়াজ হইতে হইব না। তুই আওয়াজের দেখছো কি? একটা ফুদে মারতে ওই জঙ্গলের ভিতর যাই পড়বি তুই। আরে আমি ফুদে বই দেখ। এই এই ভাই কি ভাই? বয় বয়। আরে ওই যে ভাই গেছে তো দাদু, মোর একটু কাম আছে দাদু। কাম আছে, বয় আগে বয়। ফুচকাও অর্ডার দিছি, ফুচকা খাবি না? ফুচকা খাবি না? দাদু বাসায় ভাবি আছে না? হ্যাঁ আছে। আছে না? হ্যাঁ, এরা খুব মজা কইরা খাইবে। এটা আপনি ওই যে ওরে বললে প্যাকেট কইরা দেবে, ঠিক আছে? আপনি বাসায় লয়ে যান দাদু। ওই ভাই গেছে, মোর একটু কাম আছে, যাই দাদু। বয় বয়, আগে তুই খা। দাদু মুই তো ব্যায়াম করি, মোর লগে এগুলা যায় না। যদি যে মুরগি ঠুরগি হইতো তো আমি খাইতে পারতাম দাদু, এগুলা মুই খাই না। হা করেন, হা করেন, হা হা করেন।
আকার বাতাসটা দেখছেন ভাই, বাতাসটা কিন্তু একটা ফিলের ব্যাপার, সব সময় কিন্তু বাতাস পাওয়া যায় না। বাতাসটা ফেদার ভিতরে গোডাউন করে রেখছো, বাতাসে কি নাকি বার কর, জোলাটা টাইডে রয়েছি, মানুষ দেখলে তোর কইবো যে কন্টাক্ট ভাই লোকে কাম করস কেন? আরে ব্যায়াম ট্যায়াম কর, খালি তো খাই খাই জোলা টাইট করস, বুঝছি ইয়ার মতো বুঝছি একার মানে ফুসাপ মারবি বুঝছি। আয় তোর জিয়ান কই রাখি মনে কর ফুসাপ মারবি ডেইলি, তার মধ্যে ফক জাম মারবি ব্যাঙ্গেল লাভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? খারাপ থাকি লাভ কি? কি নিয়ে জানি আলাপ করতেছিলেন? ব্যাং লাভ, দুগা ব্যাং লাভ দেন না? দুগে ব্যাং লাভ দিতাম কেন? আয়ানের বোনের জামাই দুলাভাই, দুলাভার কাছে আবতার করেন দুগে ব্যাং লাভ দিতে। হাইলে দুগে ব্যাং লাভ আপনি দেন না, না দেখাই দেন কেমনে ব্যাং লাভ দিত, দেখাই দেন। কি রে আর যদি ব্যাংক লাভ ঠিক মতো না দিতে পারেন তাহলে কিন্তু ডাইরেক্ট ফুটায় দিন। কোথায় দিদি মানে নাম নাম দেখ ব্যাং লাভ দে। কি আরে ভাই কি আরে ভাই কি আরে ভাই কিয়া ব্যাং লাভ দে। কি আরে ব্যাং লাভ কয় আরে আপনি বাসায় গিয়ে দেখলাম কেউ নাই। মানে মানে কেউ যে একটু আদর করে যত্ন করে রান্না করে খাওয়াবে কেউই নাই। তারপরে মনে পড়লো আপনি যে একদিন দাওয়াত দিয়েছিলেন, সেই পাওনা দাওয়াত খায় আসে গিয়া। খুব ভালো করেছেন, আসেন ভিতরে আসেন। আপনার চোখগুলো খুব সুন্দর, কাজল দিলে আরো সুন্দর লাগবে। এই যে নেন কাজল। ধন্যবাদ। বাইরে দাঁড়িয়ে থাকবেন না ভেতরে আসবেন? না, আসতেছি। আসেন আসেন। আমি খুবই দুঃখিত আপনি হুট করে চলে আসছেন আর আজই বাড়িতে তেমন ভালো কিছু রান্না করা হয়নি, সব নিরামিষ। সব যে নিরামিষ সেটা কিন্তু বলা যাচ্ছে না। ফ্লার্ট করেন? না, সত্য কথা বলি, এই যে ডাল ভর্তা আর আলু ভাজি আর ডিম ভাজি, এটা আমার খুবই প্রিয় খাওয়া। তাই আমার মা যখন রান্না করতো আমি বলতাম আর আমিষের দরকার নেই, এই মাছ মাংসের চেয়ে এটা অনেক ভালো। বাহ, আপনি মা এখন কোথায় থাকেন? মা থাকে বাবার কাছে, বাবা থাকে আল্লাহর কাছে। সৎ সরকারি চাকরিজীবী ছিল তো, মানুষ সহ্য করতে পারে। একদিন রাস্তার মাঝখানে মেরে দিয়ে চলে গেছে। মাও আর বেশি দিন থাকলো না তার। সেই থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আর সৎ পথে চলবো না। আমি খুবই দুঃখিত আসলে। দুঃখিত হওয়ার কিছু নাই, এগুলো হয়। আসল কথা কি জানেন, আমার লাইনে যতটা অসৎ হওয়া দরকার ততটা অসৎ হইতে পারি না। আবার কিছু জিন মনে থেকে গেছে আমার মধ্যে। একটা কথা কম তো, এ সানমি আর আমি কেমনে হারাম? আমার বুদ্ধি আসে না, বুদ্ধি মনে হয় কম। ছোটবেলায় যে আমিষ খাই নাই এটার কারণ হতে পারে। আপনার বুদ্ধি যে কম এটা আপনাকে দেখলেই বোঝা যায়। নাহলে কেউ বুঝে শুনে এরকম বাজে কাজ করে নিজের জীবন নষ্ট করার জন্য? ভাত আর ডিম ভাজি খাওয়াতেছেন দেখে আপনার সাথে তর্ক করলাম না। ডাল নেবেন? দেন, তবে একটু ঘাটাই দিন। ঘন ডাল পছন্দ করেন? হবে, পরে আবার নেব। একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। করেন। এই যে সবাই আপনাকে কন্ট্যাক্ট ভাই বলে ডাকে, আপনার আসল নামটা আসলে কি? আমার আসল নাম জিহাদ। সে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে। আপনি কি কেউ আপনার আসল নামে কেন ডাকে না? সবাই কন্ট্যাক্ট ডাকে, আপনি ছেলে ডাকতে পারেন। বিপদের বন্ধু বলে প্রকৃত বন্ধু। আচ্ছা তো দিছস পরিচয়, খুব পরিচয় দিছস বিপদের বন্ধু। আনলিমিটেড ভাবে একটা দৌড় দিয়া মরে তুই আয়া পড়লি। তুই কি কামটা ভালো করছো? আজ যদি মরে একটা গুলি করে দিতা
কি আরে ভাইসা মানে এই যে ঠাড়া বাড়া মানুষের মতো মানে চুপচাপ কোনো কথাবার্তা নাই নড়াচড়া নাই সমস্যাটি কোনো ভাইসা কোনে বাইরে কামে নিচে গেছে এখনো চাও ভাই সবসময় যে কানের সামনে ম্যান 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 করে কথা বলতে আসলে ভালো লাগে না কিন্তু সবসময়। বুঝে পেয়েছি তো সবসময় তো আমি কথাই আমি করি আর কি বাইচান্সে লাইসেন্স না সর্বনাশের গ্যারান্টি নেই তুই কিন্তু এক্সের বেশি কথা বলতাছ মেজাজ কিন্তু 49 হয়ে রইছে একবারে তোর চাপা মামা কিন্তু এখন বসকায় ফেলাবো কইয়া দিলাম আজও কিন্তু অনেক ঝামেলা হইছে কোনো কথা বলবি না চুপ করে খাড়া থাকবি এলে শেষ হয়েছে তোর অডিও করা দেখি বুঝে পেয়েছি আসলে সামিল হয়েছে ভাইসা কি হয়েছে আচ্ছা ঠিক আছে কম লাগতো না আমার মন খারাপ তো একটা গুড নিউজ দিকে দিলে লিখে মানে একটা গুড নিউজ দিতাম গো মন ভালো হয়ে যাবো কিন্তু হ্যাঁ যে মনির আছে না হাতে তো মনে করে আমাকে সামনে দিয়ে যা আর হঠাৎ করে খাড়াই রাঙ্গ বাইন নামে বাইসাবের নামে আর কি উল্টা পাল্টা কথা কইতে লাগছে এরপর আই আর কবি ধরিয়ে রে গেড়ি ধরিয়ে রে সাইড ফাঁস গাম আরে ফক জাম মানে ওই যে ব্যাংকে লাভ দিয়েছে আর কি বাকিটা কষ্টা আরে আর আমার সামনে আইছে আমি এমন ফাপড় দিয়ে কিছু ফুটাই দেবো মারে যে আমার এটা আছে না এটা থোতা বসকাই দেবো নগদ তো ব্যাংকটা দিতে থাকলো দেখো চাপাবাজি করো না কি আর এটা কি কি এটা চাপা মারো বুঝি ফেলছি ইয়াল্লা তোমার আয় কই কি তোমার কই আকাশ মেয়ে মানে আওয়াজে পাকিস্তান ইয়াল্লাই কই নি মানে তুই তো ছবি তুলছ আগের ফাট সেকেন্ড ফাটে ছবি তো তোলো না মানে প্রথমে হাতে তো মানে কেমনে ব্যাঙ্গে লাভ দিতে জানে না তো আয়ের হাতে কইছে ফলো আস মানে আঙ্গুলো ফলো করতে হচ্ছে কেমনে কেমনে দিতে হিয়ানে ছবি তুলছ হের বসে হ্যাঁ ব্যাঙ্গে লাভ দিছে হিয়ান তো তোলো না প্র্যাকটিস এই ছবিটা মনিরে আমার কাছে পাঠাইছে তোমরা যখন কান্দার বোট নিলেতা ছিলা ওসমকা ছবিটা তুলছে তার আগে কি করছে জানো আমার পিস্তল ঠেকাইছিল আমি মনে করে খিচ্চা লোড় দিচ্ছি ওরা ফালায় থুইয়া বন্ধুত্বের কামটা করে নিকা আর ওরে 5 প্লেট ফুচকা খাওয়াইছে হ্যাঁ সেটার পেটে টান দিচ্ছে থাপড়টা কমলো ভাইসা আমার কোমরে বেদনা জানো কেন রে হাতে আঙুল একটা করে ফকদম দেওয়াইছে একটা কষ্ট আঙুল জীবনে কেউ তো আঙুল ভাইসা বদন হন্যের বুদ্ধিরে বুঝছি না কোন দিন আড্ডি ভাঙি গেলাম কি কিছু কথা কিনলে জিনিসটা অনেক খারাপ হয়ে গেছে ভাই এইসব নিয়েরই বার্তা ছিল বুঝছো কোনোভাবে যদি এটা মনে করো বসের কানে যায় হ্যাঁ কীভাবে বলবে বুঝতে পারতেছ বাইককে কত কষ্ট পাইব আমি এখন কী করা উচিত এটা মুই কোনো কথা শুনতে চাই না মুই আর কইছিলাম না যে যাতা দিয়ে মিশাই লাবো মুই এখন আর মিশাই হালাইতে চাই ল এখন আর খুঁজে বাইক করবো যেখানে পাই আর রাস্তা লগে মিশাই দেবো এই জীবনের প্রথম তুই আমার মনের মতো কথা কইছস তোর কথা আমার ভালো লাগছে আই লাইক আই আকাশ টাকা ল I like লাড়ি কালিয়া সোনারে কালিয়া সোনারে কি খোঁজো বাইরে কি রাত্রে হাঁটতে বেরোইছেন তোমার দিতে বেরিয়েছি কি? তোমার এখন বাদাম দিব বাদাম এই গারামু এই তোর মেশিনটা বাইর কর মেশিন মেশিন বাইর কর শুকে রেখে আসছি এই বেটা কি শুকতেছ হ্যাঁ ফাইদামি করস মজা লসম গলকে তোর না মেশিন আছে তোর কাছে খুব তো মনে করে যে পুরতা ছিলি হ্যাঁ দেখা মেশিন দেখা ভাই এই বেটা কি শুনবো ভাই হ্যাঁ পেঁচার মতো কি কইতাছ যা কইবারে ডাইরেক্ট কই ইনডাইরেক্ট কই এক করে কিন্তু বইরা দিমু ভাই রাত্রের বেলা একটু ফুচকা নেই হ্যাঁ খিদে লাগছিল যদি একটু ফুচকা খাওয়াইতেন ভালো হইতো ফুচকা হয়তো তো আসি নাই এই দেখো না জিনিসপত্র তোমার এটি দিতে আইছি ভাই যা কইবে তাই করব কেন ভাই সাহেব তাহলে একটা কাম করে যে ফটাফট কোকা ব্যাঙ্গে লাভ দি ফেলান স্টার্ট করো ভাই দেই হ্যাঁ দেই কান্দর কোনো আসি হবে না একটু কান্দর বল নিসুয়া স্টার্ট শুরু করে কান্দর শুরু করে নিসুয়া যান শুরু করে যান লাফান শুরু একটা বলছে বুধা তুই তো কাপড় সব সিরিয়াল আমি হবে না হলে করবি ইকে কি গ্রামে ডাং গুড়িয়ে যাও কেন কথা কম কাজ বেশি এটা আমি ভালোবাসি এবারে এই কথা কম দিয়ে হালাইতে থাকবি ও বাবি খাওয়ানোর আছে বাবি খাওয়ানোর আছে
হাসি দেখতে চায় বারে বার তোমার দু চোখে সময় যেন থমকে দাঁড়ায় শুধু জানে কতটা তোমায় ভালোবাসি কতটা তোমায় ভালোবাসি একলা আমি ছিলাম বেশি হারালাম আজ কোথায় অন্যরকম এ অনুভূতি তোমাকে কাছে পেয়ে আমি আছি তোমার পাশে তুমি রবে যত দূর স্বপ্ন আমার তোমায় ঘিরে তুমি যাবে যত শুধু জানে মন কতটা তোমায় ভালোবাসি কতটা তোমায় ভালোবাসি তোমার লাজুক হাসি দেখতে চায় বারে বার তোমার দু চোখে সময় যেন থমকে দাঁড়ায় শুধু জানে মন কতটা তোমায় ভালোবাসি কতটা তোমায় ভালোবাসি ফেস করো সারাদিন ড্যাব 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 যাই প্রতিদিন অয়েল করে ক্লিন ড্যাব ড্যাব মিস করো ফান আর কতদিন ড্যাব ড্যাব অয়েলি স্কিনের জন্য ফান কেন মিস করবি? ব্যবহার কর পন্ডস অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ। এর সিলিকা বিটস টেকনোলজি ত্বকের গভীরে গিয়ে অয়েল শুধু ক্লিনই করে না, ভেতর থেকে কন্ট্রোলও করে। অয়েল ফ্রি তো টেনশন ফ্রি। ঠিক আছে কোনটা দেবো আগে? ডিপ সো সরি। আর কি দেবো? একটু ভাজি দিই তোমাকে। আচ্ছা শুরু করো। হ্যাঁ তুই বসবি না? না খিদে পাচ্ছে না, একটু পরে খাবো। আচ্ছা তুই বস না, তোর সাথে আমার কথা আছে। এত কথা বলতে হবে না এখন। সারাদিন বাইরে থাকো কি না কি করো একদমই খেয়াল রাখতে পারি না। আরাম করে চুপচাপ করে খাবো। বড়দের মতো কথা বলতে হবে না, তুই বস, তোর সাথে আমার জরুরি কথা আছে।
এই যে বসলাম, বল। আচ্ছা বলতো, তোকে আমি কখনো কোনো ব্যাপারে না করেছি? তুই যখন যা বলেছিস সব ব্যাপারে আমি হ্যাঁ বলেছি। তার মানে এই না তুই যা খুশি তাই করবি, যার তার সাথে মিশবি। আশা করি তুই বুঝতে পারছিস আমি তোকে কি বলতে চাচ্ছি। না বাবা, আমি বুঝতে পারছি না কি বলতে চাইছো। তোকে তো আমি অনেক বুদ্ধিমতী মনে করতাম। আচ্ছা, তুই যে এই সারা দিন কন্ট্রাক্টের সঙ্গে দেখা করিস, বিভিন্ন জায়গায় যাস, এলাকার সবাই এটা জানে, অনেক রকম কথা হয়, আমাকে অনেক কিছু বলেছে। আমার তো একটা প্রেস্টিজ আছে, তাই না? বাবা, আমি তোমার প্রেস্টিজ যাওয়ার মতো তেমন কিছুই করছি না। আর কন্ট্রাক্টের সাথে কেন মিশি বা কেন কথা বলি, এটার পেছনে তো একটা উদ্দেশ্য আছে, যেটা তুমি খুব ভালো করে জানো। আমার কাছে তোর চাইতে বাড়িটা ইম্পর্টেন্ট না। আশা করি তুই বুঝতে পারছিস। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। বাবা, আজ পর্যন্ত আমি এমন কোনোই কাজ করিনি যেটার জন্য তোমার মান সম্মানে কোনো আঘাত পড়বে। আশা রাখছি সামনেও করব না। কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? মনে থাকবে। এখন তুমি একটু মন দিয়ে খাও। ডাল দিব তোমাকে? ভাই গেছি, মালদা গ্রামে পড়ে আছে। তোর সমস্যা কি? এই যে 20-22 দিন হয়ে গেল তুই না কইয়া লাপাত্তা হয়ে গেলি। কই গেলি, কেন গেলি, কিসের জন্য গেলি তাও তো কই গেলি না তুই। ভাই গ্রামে চলে গেছিলাম। বাড়িতে কি? ভাই আমার অনেক শরীর অসুস্থ। আরে তোর মা অসুখ, তুই যে কি করবি? তুই তো এমবিবিএস ডাক্তার না, কবিরাজ না। টাকা পাঠিয়ে দিবি, তোর মা ডাক্তার দেখাবো, ভালো হয়ে যাবো, সুস্থ হয়ে যাবো। তুই তো এই ধরনের ভুল আবার করবি না ভাই। আমি তোর অর্ডার দিয়ে দিছিলাম, তোরে সন্ধ্যার পরে বাইর থেকে দৌড়ে আইনে পাট খেতে ঢুকাইয়া পিস থেকে গুলি করে তোর মাইরা হল না লিগে। ও তোরে ছোট ভাইয়ের মতো জানে, আদর করে এর লিগে তোরা মারা নাই নিয়ে আইছে। এই আর যাবি না ভাই। টাকা লাগে আমারে কবি, পয়সা লাগে আমারে কবি, তোর বাড়িতে কি দরকার আমারে কবি, আমি করুন। তোরে খাওয়াই আমি, তোরে পিন্দাই আমি, তোর ভরণ পোষণ করি, তোর জানমালের নিরাপত্তা দিই আমি। যেহেনেই যাবি যেটাই করবি আমারে কয়ে করবি। এই জায়গাটাও এরকম। কাসিম চিনস? কাসিম দেহস নাই? পানির মধ্যে পয়সা ওঠে, থেকে থেকে মাথা বাইর করে থেকে থেকে ভিতরে নেয়। কাসিম যদি একবার মাথা ভিতরে ঢুকায়, ওরে লাইট তেইলে পাড়াইলে গাড়লেও মাথা আর বাইর করবো না। অতএব তুই কাসিম, মাথা বাইর করন যাব না। আমি যখন বাইর করতে কমবো তখন তুই বাইর করবি। জি। কান্দরে উঠবস কর, উঠবস কর। যাও কান্দর। আই তুই স্যার। কি ব্যাপার কন্ট্রাক্ট, এত রাতে তুমি? কোনো সমস্যা? আঙ্কেল, আখির কাছে শুনলাম আপনি আমার বিশেষ পছন্দ করেন না। করবি না বা কেন? আমি রাস্তার ছেলে, গুন্ডামি করি। আমি কেন গুন্ডা হইলাম জানেন? ছোটবেলায় যখন আমার বাপ মা মারা যায়, তখন আমার খাওয়া দাওয়ানোর কেউ ছিল না, ভিক্ষা করে খাইছি। কেউ এসে জিজ্ঞেস করে নাই তুমি কেমন আছো। কেউ আমার এসে বলেনি যে খারাপ পথে যাও না, লেখাপড়া করো। কেউ আমারে একটা ভালো কথা বলে নাই। এই যে পাড়ায় এতগুলা বড় বড় মানুষ আপনাদের মতো, একজনও একটা এতিম বাচ্চারে খাওয়া দেয় নাই। এই জন্য আমি খারাপ পথে গেছি। এটাও ঠিক, খারাপ পথে থাকলেও আমি মানুষের সেবা করি। পুলিশ আর আমার মধ্যে পার্থক্য যে পুলিশ টাকা নেয় না, আমি সেবার জন্য টাকা নিই। আর আপনি আমার সম্বন্ধে যাই মনে করেন, আপনি আমরা যতই অপছন্দ করেন, আখিরে কিন্তু আমি খুব পছন্দ করি, খুব। আসসালামু আলাইকুম।
হচ্ছে লাইন নাম্বার তো আছে কো বসরা জানে কা সিঙ্গার ভিতরে মারা কাটি সব শুনুন বড় দিবাছি আপনার কাছে না মারান বসে অসুবিধা নেই এবার আমরা দেখতে পাচ্ছেন ভাবিয়া বলছি আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন হ্যাঁ কি খাবেন ভাবি তেহারি মেহারি কাবাব নলি দিয়ে সবাই দেবো তুমি খাবার ছাড়া কোনো কথা বলতে পারো না? সিঙ্গারা কেন বলতো শোনো, এই তোমার লোগোটা কি আমার কোনো কাছে আসবে? এটা কি একটা কাজ এখন পর্যন্ত করতে পারছে? এই যে সারাদিন খাওয়া 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 নিয়ে কথা বলে, খাওয়া ছাড়া মনে তার মাথা মধ্যে কোনো কাজই করে না। তোমার পাশে যে স্যাম্পলটা দাঁড়ানো কি করে? হ্যাঁ, তুমি ডানে ঘুরে ডানে ঘুরে, তুমি বামে ঘুরে বামে ঘুরে, এটা আমরা জানি না। আর তুমি একে দিকে তাকাও, খুব জিম করতেছো না, খুব বডি বানাচ্ছো, এটা কি কাজে লাগবে? আমার কোনো কাজে আসতেছে? তোমরা কেউ কিছু করতেছো না ভাবি, আসলে হয়েছে কি, এই যে সামনে তো তানভীরের সাথে তো ফাইট দিতে হইবে, এই কারণে এই যে মাসল মুসল সব রেডি করতে এসেছি। আলু আছে ভাবি, রেডি করতে থাকো, দেখে কি চামিয়া সবকিছু করে বের হয়ে যাবে। আরে আমি বুঝতে পারছি না, ওরা কি আমার কোনো কাজ করতে পারবে? ভাবি আপনি খালি বহেন, এই যে বিউটি থেকে মনে করেন আপনি নাকি মনে লেবু শরবত তা লাচ্ছি লইতেছি বড় আপনি খালি। হয় ভাবি বসেন, তবে এটা খারাপ সুকা বাতাস কর, তুই কর। দেখো, আমি কিছু ইনফরমেশন বের করেছি। চানমিয়া একজন ড্রাগ ডিলার। তুমি বুঝতে পারছো ব্যাপারটা কতটা ডেঞ্জারাস? কিন্তু ব্যাপারটা শুধু আমি একা জানি, আর বাকি কেউ জানে না। আমাদেরকে ব্যাপারটা সবার সামনে তুলে আনতে হবে। আমার মনে হয় আমরা একটা প্ল্যান করি, যেন সবাই মিলে ওর বাড়িতে ঢুকবো, ঢুকিয়ে ইনফরমেশনগুলো প্রুফ বের করবো, যাতে আমি প্রুফগুলো নিয়ে থানায় যেতে পারি। আমরা যদি ইনফরমেশনগুলো পুলিশকে যে বলে দিই, পুলিশ ওনাকে ধরে নিয়ে যাবে, আমরা খুব ইজিলি বাসটা পেয়ে যাব। পুলিশের কাছে কি আমি যাইতে পারো? আর তুমি যে যাবা, তোমার কাছে প্রমাণ আছে? আছে আছে প্রমাণ ভাই সাহেব, মুসিদা ডুবুতি কাম সারে বেঞ্জে কি আরে ভাবি তো চলে আইছে দে ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ভাই সাহেব কাম সারে ফেলছি আর কি, মানে এই কথা আছে না, লাইসেন্সের কোনো লাইসেন্স না, সর্বনাশের কোনো গ্যারান্টি নাই, বুঝছেন কি? বানি ছামিয়ার ঘরে দিতে সিধা সুপাই কোনায় কানায় ফিরিতে দিতে সিন্ধুকের দিতে বই তোলা, বুঝছেন কি? যত ইনফরমেশন আছে সব কিছু ডিসকভার করে ফেলছি, মানে ছামিয়া টোটাল ইনফরমেশন আজ আবার হাতে তুলে দিচ্ছি। খালি সাপ আমার অবস্থায় না, সামনে ধরে ঢুকতে দিচ্ছে কেন? আরে ভাই সাহেব, আমি দিলে দা বাচ্চার মতো কথা কন কেন? মনে করেন আমি টেকনিক অ্যাপ্লাই করছি আর কি, টেকনিক অ্যাপ্লাই করছি আর কি, মানে ওই যে এফডিসি সিনিয়র যে মেকআপ ম্যান আছে না, আব্দুল্লাহ ভাই আর কি, হাতা তো আব্দুল। এই ওস্তাদ, কি চাপাটা মারছে দেখছেন? এই তুই না কইছিলি যে তোর দুলা ভাই বুদার ঘাটে চাইলেটটা রাখতো না, হ্যাঁ? আজকে আবার কেমনে মেকআপ ম্যান হয়? ড্রাইভার তো কেমনে মেকআপ ম্যান ওস্তাদ? হয় বস, আর কিন্তু এক্সের চাপা মারতে আছে। বিশেষ কম যাই তো মতো খাই খাই তো ঝোলা টাইট করো, আর মনে মনে করো নিজের কি মুসলিম মনে করো কেন? এক সেকেন্ড ওস্তাদ, এক সেকেন্ড। বস এসে গেছে, আর জীবনও আইবে না। প্রমাণ করতে পারবো না তো লেগে গেছে ওস্তাদ। ভাবি আনুন নাকি? কি আচ্ছি না, ঠিক আছে, অসুবিধা নেই। চাপা যতই চাপা মারুক না কেন, ও কিন্তু খুব ভালো একটা কিউ দিয়ে গেছে আমাদেরকে। আমরা কিন্তু আসলে তার বাসায় ঢুকে ইনফরমেশনগুলো কালেক্ট করে পুলিশকে দিতে পারি। চলো নবী, আমরা আসসালামু আলাইকুম ভাবি, কেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে গরম লাগে রে, কিচ্ছে গরম লাগে। এই টেকনিক ইয়া মানে অ্যাপ্লাই করছি আর কি, এই টেকনিক অ্যাপ্লাই করে বুঝছেন হাতের গরম হইতে ঢুকে গেছে আর কি। আইসে ওস্তাদ দেখছেন, আমি তো ভাবছি চামিল এই যে আমরা চাপায়। বাপ রে বাপ। এবারে তুই হাসা করে কদি তুই এই বোরখাটা করতে আনছো, চাপাবাজি করে আনছো নিশ্চয়ই। বোরখা তো শাশুড়ি আর কি, অসুবিধা আছে? হ্যাঁ, হট বাড়িতে কথা কথা মানে কামের কাম নাই, অকামের কথা। এবারে খারাপ চোখা চকটা 10 টাকা। বাইসে দিকে লাগাই মানে ঘষিলন। আচ্ছা, তোমাদের সবার মাথায় গোবর থাকলেও চাপার মাথায় ঠিকই বুদ্ধি আছে। আচ্ছা, চাপা শুনে তো তোমার প্ল্যানটা আসলে কি?
তোরা যা সব বাইর কর। কি ব্যাপার একদম পুরো এক গ্রুপ দল বল সহ আমার বাড়ির ভিতরে ঘটনাটা কি? আন্দাজে বসেন। আরে আরে বলতেছে তুই বসেন। কি সমস্যাটা কি বস দেখেন বস কি পাইছে দেখেন বস বোতল আছে বোতল বোতল ওই তো আইছি বোতল আইছি বস এই সেমরি হলো নাটের ভূত তুই তোর তো দেখতে কোথায় দেবো পুলিশ আইয়ে খুব খেল দেখাইছেন, হ্যাঁ? কি ভাবছেন এতদিন আপনার পেছনে আমাদের ফর্মা লাগানো ছিল, আর আজকে তো হাতে নাতে ধরা পড়লেন। থ্যাংক ইউ কন্ট্রাক্ট ভাই। এই নিয়ে চলেন সবাই, কি আসেন কেমন জান না তাহলে শেষ পর্যন্ত বাড়িটা পেয়েই গেলাম। আঙ্কেল একটা কন্ট্রাক্ট তো করে দিলাম, আমি জীবনে আর একটা কন্ট্রাক্ট করে ভালো হয়ে যেতে চাই। আমার ভালো হয়ে যাওয়ার সুযোগ দিবেন আঙ্কেল। মানে আমার তো আর বাড়ি নেই। আমি বাড়ি উদ্ধারের কন্ট্রাক্ট চাই না, আমি আখিরে বিয়ে করতে চাই। ওরে বিয়ে করে আজীবন সুখী রাখার কন্ট্রাক্ট চাই। সেই সুযোগ আমাকে দিবেন আঙ্কেল? তুমি তো বলেছিলে জীবনে ভালো হওয়ার কোনো সুযোগ পাওনি, তাহলে একটা সুযোগ তো তোমাকে দেওয়াই যায়। দিলাম তোমাকে কন্ট্রাক্ট। এরকম মুচকি এসে কোনো লাভ নেই। বাবা কন্ট্রাক্ট দিয়েছে, আমি তো দিইনি। এরকম কপাল গুছিয়ে কোনো লাভ নেই। সারা জীবন কি করেছো? মাস্তানি করেছো, মানুষজনকে বকাঝকা করেছো। তুমি তো জানোই না একটা মেয়ের সাথে কীভাবে বিহেভ করতে হয়, তার রেসপন্সিবিলিটি কীভাবে নিতে হয়। আগে এসব পরীক্ষা দাও, পাশ করো, তারপর ভেবে দেখবো তোমাকে কন্ট্রাক্ট দেওয়া যায় কি না। কন্ট্রাক্ট ভাই কন্ট্রাক্ট নিলে কখনো কন্ট্রাক্ট মিস করে না। অয়েলি স্কিনের জন্য ফান কেন মিস করবি? ব্যবহার কর পন্ডস অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ। অয়েল ফ্রি তো টেনশন ফ্রি।